বাথরুমে ঢুকে এবার বসবেন কিভাবে? লুঙ্গিটারে মোড়াইয়া মাজার সাথে দলা বলা হয়ে বসে নিরিবিলি বিড়ি একটা ধরাইয়া সুখ টান দিতে থাকবেন। পায়খানার দুমো আর বিড়ির দুমো একসাথে চষবেন, এতে ক্যান্সার রোগের চিকিৎসা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। লজ্জার ব্যাপার, ঘৃণার ব্যাপার। এই যারা পেশাব করতে বসে আর পায়খানা বসে বিড়ি খায়, কুত্তয়ও তাকে দেখে ধিক্কার দেয়। কুত্তয় কয় তুই কিসির মানুষ? হ্যাঁ, আমি কুকুর হয়ে তাই কোনোদিন আগার সময় খাই রে, খাওয়ার সময় আগি নিয়ে, আর তুই মানুষ হইয়া খাইতে বসে পায়খানা করিস, পায়খানা বসে খাস, তুই কি? আল্লাহ কয় ও কি? আমি কয়ে দেই বালহুম আদাল্লু, ওগুলো চতুষ্পদ জন্তু কুত্তর সে খারাপ। বাথরুমের মধ্যে একজন বিড়ির ভাষা, বাথরুমের ভিতরে একজন বিড়ির ভাষা, ওখানে লোকেরা হুজুররা থুয়েছে, কে নেলো? এটা কি সুন্নাত? এটা কি নবীর তরিকা? বাথরুমের ভিতরে বসবেন কিভাবে? এদিকটা কান, হাদিসে পরিষ্কার আসছে নবী পাকও বাথরুম করার সময় তো সতর খুলতেন। দুনিয়ার কোন জায়গা সতর খোলো না খোলো, কমপক্ষে স্ত্রীর কাছে যাওয়ার সময় আর পায়খানায় গেলে সতর খোলাই লাগবে, তো পরিমাণ মতো খোলো। কতটুক? দাঁড়ানো অবস্থায় লুঙ্গিডারে খুলো না, আস্তে আস্তে বসো, যতটুক প্রয়োজন ততটুক খোলো, বাকি হাঁটু ঘিরে রাখো, বাকি হাঁটু ঘিরে রাখো। এই কথাটা মনে করে যে আমি যে হালাতে আছি এই হালাতটা কে দেখে? পায়খানা অবস্থা কে দেখে? কে দেখে? তো লুঙ্গি ভরা থাকলি, পায়জামা ভরা থাকলি, কিন্তু টাইট যে প্যান্ট ভরছো, যা ভরে বসে পেশাব করা যায় না, তা ভরে তুমি এভাবে হাক বাকি এরিয়া, সে জায়গা যে পুরো খুলি থুয়ে বসা লাগে। এরপরে আইসে ইদানিং হাই কমেট। হাই কমেটের ভিতরে আমার তো মানে হাই কমেটের ভিতরে বাথরুম করে আমার তৃপ্তি হয় না। হাই কমেটে বাথরুম করলে যে নিচে যে আগে আগে একজন কিছু করি টরি থিয়ে যে ভানটুক বাদায় থুয়ে গেছে, মারিয়ে দিলি তো সিটে তোমার ভাষা সব বেসবে। এই ওয়ারের গুমা হাই নিয়ে ফাঁসে পানি দিয়ে ফাঁসা ধুয়ে টুয়ে তারপরে কি যে কব, লজ্জা হতেছে ক্ষতি। যাজ্ঞ তারপরে যার দরকার সে ব্যবহার করলেন, কিন্তু ভালো করে কি করবেন? বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে আপনার বাথরুম ক্লিয়ার হবে, এটাও নবী শিক্ষা দিয়েছে। এরপরে তিনটে ঢিলা ব্যবহার করবেন। এই তিনটে ঢিলা, তিনটে হোক, পাঁচটা হোক, সাতটা হোক, এরও নিয়ম আল্লাহ নবী বলেছেন। প্রথম ঢিলাটা পুরুষরা গরমকালে একরকম, শীতকালে আর একরকম। পুরুষের শারীরিক অবস্থা গরমকালে একরকম থাকে, শীতকালে আর একরকম থাকে। এই জন্য গরমকালে প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। নারীরা 12 মাস কাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। এভাবে ঢিলা ব্যবহার করে পরিমাণ মতো পানি ডলি মলিয়ে পরিষ্কার করে এরপরে গায়ে যে পানিটা মাখছে, বাথরুমের ভিতরে নিজস্ব বাথরুম হলে এটা সম্ভব বেশি হয়, তাহলে একটা অতিরিক্ত কাপড় রাখবেন, ওই কাপড় দিয়ে জায়গাটা পরিষ্কার করে মুছে এরপরে পরনের কাপড়টা ঠিক করে ছেড়ে দেবেন। দেখবেন যে আপনার নামাজের ভিতরে একাগ্রতা, নামাজের ভিতরে ইতমিনান বেশি হবে, যে আপনার এই পবিত্রতা পরিচ্ছন্নতা বড় সুন্দর হয়েছে। এটা আমার নবীর শিক্ষা। বেরোয় এসে একটা দোয়া পড়বেন। এক গাদি 5-6টা খাদ আছে, এই জায়গা 5-6টা খাদে বস্তা বস্তা নেকি পাবেন। করবেন আপনি, দুনিয়ার কাজ হয়ে যাবে আপনার ইবাদত। এটা হলো নবীর তরিকা, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যাহা করিব তাহাই আমার ইবাদতে পরিণত হবে। কথা বলেন ঠিক ঠিক না? জানতে চাইলাম আল্লাহ, বুঝছি সব কিছু ইবাদত করব কতদিন? এদিক তাকান, এই খেয়াল করে না, এই এদিক, ইবাদত করব কতদিন? মাসখানিক, এক চিল্লা, জাগা বিশেষ, শুক্রবারে জুমার নামাজ, রমজানে ঈদিন নামাজ, এই কি বলে 2 ঈদে ঈদিন নামাজ, আর শুক্রবারে জুমার নামাজ, আর রমজানে কয়দিন রোজা আর তারাবি, এরপরে সারা বছর বিরতি। জিন্দেগির 40-50 বছর নামাজ পড়ছি, বাকি জীবন পড়বো না, এরকম। শুরুতে 40 বছর পড়বো না, শেষকালে আইঠু দিয়ে লাগবো, এরকম। আল্লাহ পাক বলেন সাবালেগ হওয়া থেকে নিয়া ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো। ইবাদত কার? ওয়াবুদু রাব্বাকা, তোমার রবের ইবাদত করো। কতদিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত। কি আশা? একিন, একটু কান, কি আশা? একিন আসার আগ পর্যন্ত। একিন কাকে বলে? একিন মানে গাঢ় বিশ্বাস। একিন মানে গাঢ় বিশ্বাস। আপনি বলেন কোন কাজে আপনার গাঢ় বিশ্বাস আছে? আল্লাহর উপরে আপনার গাঢ় বিশ্বাস নাই। খেয়াল করে না? এ মুসলমান, আল্লাহর উপরে যদি তোমার গাঢ় বিশ্বাস থাকতো, খোদার কসম তুমি মুসলমানের সন্তান হইয়া একটা ওয়াক্ত নামাজ ছাড়তে পারতে না।
নিশ্চয় আল্লাহর উপরে তোমার বিশ্বাসের ভিতরে কমতি আছে। আল্লাহ থাকতেও পারে, নাও পারে। হাসরের উপরে বিশ্বাস নাই, নাসরের উপরে বিশ্বাস নাই, মিজানের উপরে বিশ্বাস নাই, পুলসিরাতের উপরে বিশ্বাস নাই, কবর আযাবের উপরে বিশ্বাস নাই, জান্নাতের উপরে বিশ্বাস নাই, জাহান্নামের উপরে গাঢ় বিশ্বাস নাই। যদি থাকতো তাহলে মুসলমান কোনো গুনাহ করতে পারে না। যদি এই বিশ্বাস একিন 100 ভাগ থাকতো তাহলে মুসলমান কোনো ইবাদত ছাড়তে পারতো না। আমার কিছু আসে যায় না, তবে একটা কথা মনে রাখিস, মরণকে বিশ্বাস করা লাগবেই লাগবে। কথা কন, মরণের প্রতি বিশ্বাস আছে না নাই? তা আল্লাহ পাক বলেন ইবাদত করবা একিন আসার আগ পর্যন্ত, একিন আসার আগ পর্যন্ত। তার মানে একিন আছে, বিশ্বাস আছে তোমার মরণের উপরে, মরণ পর্যন্ত। এ ভাই বলেন নামাজ কতদিন? মরণ পর্যন্ত। একটু বলেন, একটু স্লোগান দেন। নামাজ কতদিন? রোজা কতদিন? দাড়ি কতদিন? দাড়ি সিজনে সিজনে দাড়ি রাখে যুবকরা। বন্ধুকে নিয়ে একটা সেলফি তুলবে, এই জন্য একটা দাড়ি রাখছে মেসি কাটিং। হযরত মাওলানা মেসি কাটিং, ফ্রান্স কাটিং, ইটালি কাটিং, এরপরে জেলেনস্কি কাটিং। জেলেনস্কির তো ইদানিং ছেড়ে যুবকরা ছেড়ে, হ্যাঁ, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাড়ি রাখছে, বগলের ছোট, বগলও ভালোই বড় 1.5 ইঞ্চি, তাই ছোট। খোদার কসম একে দাড়ি বলে না। সিজনে সিজনে রাখো, আবার সিজনে কাইটে ফেলো, এর নাম দাড়ি না। দাড়ি রাখবো মরণ পর্যন্ত, রোজা রাখবো মরণ পর্যন্ত, নামাজ পড়বো মরণ পর্যন্ত, জিকির করবো মরণ পর্যন্ত, তাবলীগ করবো মরণ পর্যন্ত। কথা বলেন ঠিক ঠিক না? ফরজ আদায় করবো কতদিন? ওয়াজিব কতদিন? দস্তারখান কতদিন? তাবলীগি যাইয়া দস্তারখানের পর আমল করে, ওরে আমল। যা খায় দস্তারখান, ভাত খায় দস্তারখান, বিস্কুট খায় দস্তারখান, রুটি খায় দস্তারখান, পান খায় দস্তারখান, বিড়ি খায় তাও দস্তারখান। আমি দেখছি, আমি নিজে তবলিগে নিয়ে দেখছি, বিড়িও খায় দস্তারখানে বসে। আমারে না কইয়া 3 জন বাইরে যাইয়া এই যে গাছতলা বসে বিড়ি খাচ্ছে, তা গামছা বিছাই নইছে, যাইয়ে ধরছি, কি খবর? কয় যে হুজুর বিড়ি খাচ্ছি, তবে দস্তারখান বিছাইছি। সুন্নাতের খিলাফ করতেছি না একটু কান্না, নাউজুবিল্লাহ। ফাইজলামি বাদ দাও। তবলিগিতে বাড়ি আসার পরে খান সাহেবের খবর নাই। তবলিগি থাকা অবস্থায় খান সাহেব সব জায়গা দস্তারখান, বিড়ির মধ্যেও। বাড়ি আসার পরে দস্তারখান নাই, ডিশ ভরে বাইরে দিছে। আর মহিলারা তো দস্তারখান চেনেই না, কোড়ের মধ্যে মাহায় নয়, অথবা পাটা ফুতে দিবে মাহায় দিয়ে ইটি আসে। মিথ্যে কথা করছি না, সচক্ষে দেখেছি। আল্লাহু আকবার। ফাঁকে একটা কথা কয়ে যায়, মা বোন যারা আছেন, দূরে আছেন, এই কোড়ের কথা মনে উঠলো। রান্না কইরা সর্বপ্রথম খানা, আখ খানা মহিলারা খাবেন না, হারাম না, সুন্নতেরও খিলাফ না, মাকরুহে তাহরিমিও না, মাকরুহে তানজিও না, আদবের খেলাফ, বরকতের পরিপন্থী। আখখানা মহিলারা চুলোর পিঠির থেকে ওই কলার ভিতরে পাটার উপরে নামাইয়া ডলে বলে সাইডে খাইয়া এরপরে ঘরে আড়ি বাতিল নিয়ে যায়, এরপরে বেটাকে দেয় খাইতে। আপনি বরকত নষ্ট করে ফেলাইছেন। বাড়ির মুরব্বী পুরুষ যারা আছে, আল্লাহ তাআলা তাদেরকে একটা পাওয়ার দিয়েছে, তাদের জন্য একটা সম্মান দিয়েছে, ঘরের আখখানা তাদেরকে খাওয়াবেন। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে যাইতেন, উনার সিংহাসন নিয়ে উঠতেন সকাল থেকে দুপুর পর্যন্ত। 1 মাস ঘোড়ায় চললে যে পথ যাওয়া যায়, উনার ওই সিংহাসনটা সকাল থেকে দুপুর পর্যন্ত অত পথ উঠত। বিমান, সর্বপ্রথম বিমানের মালিক হযরত সুলাইমান আলাইহিস সালাম। আবার ওই জায়গায় অফিস করে বিকেলে আবার ওইটুক ফিরে আসতে পারতেন। বিভিন্ন প্রোগ্রামে যাইতেন, তবে যেখানেই যা যাইতেন, সুলাইমান আলাইহিস সালামের স্বভাব ছিল, উনার বাসা, উনার কি বলা হয়, প্রাসাদে প্রতিদিন এত মেহমানদারি হতো যে পাখির গোস্ত, পাখি জবাই দিত শুধু, এই পাখির এত গোস্ত খাওয়াইতো মানুষে যে পাখির পর পাখনা হইতো সমকালীন 80 জন যুবকের 80 বোঝা গোস্ত। কত অত সেটা পরে। এই খানার থেকে উনি 1 লুকমাও খাইতেন না। সুলাইমান নবী আলাইহিস সালাম বাসায় এসে প্রত্যেক রাত্রে বাসার খানাটা, রাতের খানাটা বাসায় খাইতেন। আর বাসায় এসে খাইতেন, যে স্ত্রীর ঘরে খাইতেন সেই স্ত্রীর অভ্যাস ছিল, উনি যত রাত হোক, যত দেরি হোক, কখনো স্বামীকে না খাওয়াইয়া স্ত্রী খাইতেন না। আল্লাহ। একবার আসছে, পরিশ্রম খুব বেশি হয়ে গেছে, স্বাভাবিকভাবে প্রতি রাত্রে উনি 2টা রুটি খান।
যে স্ত্রীর ঘরে খান ওই স্ত্রীর 4টে রুটি তৈরি করেন, 2টে রুটির স্ত্রী খাবে, 2টে সুলাইমান আলাইহিস সালাম খাবে। আজকে পরিশ্রম বেশি হয়ে গেছে, আজকে 2টা রুটি দেশে সুলাইমান আলাইহিস সালাম 2 রুটি খাইয়া আর দই না, প্লেট চাটতিছে, আঙ্গুল চাটতিছে, কথাও কয় না। তো স্ত্রী বলতেছে কি ক্ষুধা রয়ে গেছে, রুটি আরো লাগবে, তাও হা না কয় না। তাহলে চুপ করে থাকলে সমর্থনের লক্ষণ না? স্ত্রী বুঝছে যে হ্যাঁ আরেকটা রুটি লাগবে। বাসায় ঘরের ভিতরে ঢুকে যে উনি আরেকটা রুটি আইনা সুলাইমান আলাইহিস সালামের প্লেটে দেছে। সাথে খালি খালি মহিলারা না, পুরুষরাও শিক্ষা নিয়েন। সুলাইমান আলাইহিস সালামের সামনে আরেকটা রুটি আইনে দিলে সুলাইমান আলাইহিস সালাম ওই রুটিটা না খাইয়া জিব্বেরে টানিয়ে ধরিয়ে নিজে হাত দিয়ে জিব্বেরে পিটেছে, তোরে জম্মের খান খাওয়াই দেব। তুই এই 3 নম্বর রুটি খান খাবি, এটা তো আরেকজনের হক। তুই 3 খান খাইয়ে পেট ভরে শুয়ে থাকবি, আর ওই মহিলার তো 2 রুটি না হলে রাতের ক্ষুধা মেটবে না, সে 1 রুটি খেয়ে তার ঘুম হবে না। আয় জিব্বে তোরে জম্মের খান খাওয়াই ছাড়ি দেই। 2টা শিক্ষা। 1 নম্বরে স্বামীর যদি এরকম অতিরিক্ত প্রয়োজন থাকে, স্ত্রী আগে জম্মের খাইয়ে দেয়, আড়ি খালি তুই দিছে, প্লেটে যে কটা তুইছে স্বামীর জন্য তাতে তার পেট ভরে নাই, লোকটা কষ্ট পাবে। এই জন্য আগে স্বামী দিয়ে খাওয়াইয়া পরে আপনি খাবেন। এবার স্বামী যারা খাবেন তারাও বড় মুরগি রান্না করছে, মাটি কো কোল যে কো, আমি গিলে কসকসাই খাই, রান কো, মুরগিতে মাথা হয় না? বাইছে বাইছে সব তুমি গেলছো। ও বিটি তো কোনোদিনও কোনো জায়গায় দাওয়াত খাতি যায় না, মহিলা মানুষ, তারা কেউ দাওয়াত করে না। বাড়ি যেদিন ভালো খানা হয় সেদিন তারা একটু খায়, আর তুমি শগুনির মতো সব খুঁটিয়ে খুঁটিয়ে খাই ফেলেছো। ও বিটি কবে ভালো খাবে? জম্মের সত্যি কথা কইছি না? এরকম সুসু একদল আছে না নাই? বাইরেও খায়, বাড়ির তো চাই ছেলি ফেলায় দেয় খাইয়া। আমি হুজুর মানুষ, বাইরে তো আমার খাওয়ার শেষ নাই, বাড়ি গেলে আমি কিছু খাতেই পারি না। আল্লাহ রহমতে বাড়ি তো বাজারঘাট আমি কম করি না, খুব বাজার করি, খাইয়েই শেষ করে বেলায় দিছি। যা কিছু বাড়ি হয় আমি ওতে লামসাম সামান্য খাই, কারণ আমি যতই জোরাজুরি করি বাড়ির মহিলারা আমার সামনে তো তারা বড়টা নেবে না। কাজে আমি যখন দেয় আমি অল্প অল্প খেয়ে দিয়ে চলে আসি, থাকলে তো তারাই খাবে। মাছের মাথাটা তারা খাবে, বড় মাছের মাথাটা তারা খাবে। আমার কাছে কি বলা ইলিশ মাছের পেটির মাছ ভালো লাগে, ওকে বিটিকে ভালো লাগে না? তুমি ক্যান্সার বলে তুমি চাইছে চলে খাই বেলাই দেবা, এটা নবীর আদর্শ না। এ জায়গায় ইবাদত। স্ত্রী হক, স্ত্রীকে খাও। তুমি যেমন বিছানায় ঘুমাও, স্ত্রীকে তেমন একটা বিছানা কিনে দাও। তুমি ডাটের বিছানায় ঘুমাবা গালিচা, আর স্ত্রীকে তুই পুরন খেতা বিছেছো। তুমি বিদেশি কম্বল গায়ে দাও, স্ত্রীরে দেশো এমন একটা ল্যাব যার ভিতরে আষাঢ়ে ম্যাগের মতো জায়গায় তুলু আছে, জায়গায় নেই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এটা ঠিক না। যাহা কিছু করিব সব ইবাদত বানাইতে হবে, কতক্ষণ ঠিক না? মা বোনরা খানা খাইবেন, আপনারা খানা খাবেন, বাড়ির পুরুষদেরকে আগে খাওয়াইয়া পুরুষরা খানা খাবেন, পরবর্তী যারা আছে তাদের দিক বিবেচনা কইরা এ কাজটা আপনার ইসার হবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজের পেটে ক্ষুধা থাকতে আরেকজনকে প্রাধান্য দিয়ে তারে খাওয়াইয়া দেয়। আল্লাহ পাক তাদের বড় প্রশংসা করে, এদের জন্য রেখেছে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে বিশাল নিয়ামত। মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যত ইবাদত আছে সব ইবাদত করতে। আরে আমার হায়াতের সীমা রেখা আছে, জানি না কবে, তবে আমার ইবাদতের সীমা হলো মরণ পর্যন্ত, ঠিক না? আল্লাহ ইবাদত করলে কি দিবা তুমি কও? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব ইবাদতের প্রতিদান আখিরাতে দেব, আবার সব ইবাদতের প্রতিদান দুনিয়ায় আছে। আল্লাহ কয় ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত। মসজিদ কইটা নাকি? এই তো আজ ঠিকই তো দাম টুটা কইছি। এই ঘরের রব কে? এ মসজিদ কার ঘর? আল্লাহ কয় ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের রবের ইবাদত কর, কাবার মালিকের ইবাদত কর, মসজিদের মালিকের ইবাদত কর। আল্লাযী আত'আমাহুম মিন জু, যে আল্লাহ তোমার সব ক্ষুধা দূর করে দেবে, অভাব দূর করে দেবে। ও আমানাহুম মিন খাউফ, নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেবে। আরামে দরজা খুলে ঘরের মধ্যে 10 লাখ টাকা রাইখা দরজা খুলে ঘুমাবি, রাতের বেলা কেউ এসে তোরে শালা করে ডাক দেবে না। বস্তা ভরে টাকা নিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যাবি, 20 কিলোমিটার ফাঁকা রাস্তা দিয়ে হাঁটবি, রাস্তায় কেউ তোরে ডাক
দেবে না, যাইতে থাকবে যাইতে থাকবি। নিরাপদ দেশের ব্যবস্থা করবে, নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করবে, পর্যাপ্ত রিজিকের ব্যবস্থা করবে। আরে এখন পেঁয়াজ লাগানোর সময় এখনো পানি শুকাইল না, চারা দেবেন কবে, লাগাবেন কবে, চাষ করবেন কবে, এ ফলবে আবার কবে যাইয়া? এই যে যে হজাবরল সৃষ্টি হয়েছে, এর একই মাত্র কারণ হলো আল্লাহর ইবাদত সঠিকভাবে করেন না। পেঁয়াজ যখন ফলে তখন আপনার গরমের কাছে আপনার কাছে যাওয়া যায় না। মাদ্রাসাতে হুজুররা আসলি যত কটা কাটা পেঁয়াজ আর পচা পেঁয়াজ তাই তাদেরকে দেন। পেঁয়াজের যাকাত সঠিকভাবে আদায় করেন না, পাটের যাকাত সঠিকভাবে আদায় করেন না, টাকার যাকাত সঠিকভাবে আদায় করেন না। এই জন্য বড় লোকদেরকে আল্লাহ পাক ধরিয়া গুগু মুড়া দিয়ে, পিঠ মুড়া দিয়ে নিয়ে এই অসমা হাসপা কি বলা হয়, জেলখানার ভিতরে এতেকাফে বসাইছে। বস্তা বস্তা টাকা কামাই করছে, জাকাত দেই নেই। আল্লাহ কয় থাক, জাকাত দেয়া লাগবে না, থুইয়ে ওই বাইরে থাক, তুই এসে এনে বয়। বাংলাদেশের এমন এমন নেতারা ধরা খাইছে। এক নেতার খবর আমি শুনছি, সেই নেতার নিজের মুখেই পুলিশের সাথে যখন কথোপকথন হয় তখন পুলিশে বলতেছে, তোমরা আর সবাই যে দর্শক আমারে ছাড়ি দাও, বুড়ো মানুষ, আমার 80,000 কর্মচারী, তাদের বেতন টাকা পয়সা দিতে হবে। পুলিশ কয় ওই চিন্তা আপনার না, ও জাগে বেতন তারা নিয়ে নিবেন, আপনি বসেন এতেকাফ করেন, পাল্লির সাথে রোজাও থাকেন। এই ভদ্রলোকের ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, ব্যবসা বাণিজ্য কেন্দ্র থেকে 80,000 কর্মচারীতে বেতন খাচ্ছে। 4 লাখ 5 লাখ পর্যন্ত বেতন আছে কের কের, নিচে থেকে উপর পর্যন্ত। অথচ তার সম্পদ এভাবে 12 জনে খেয়ে যাচ্ছে। উনি এখন জেলখানায় একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না। খাওয়াই কে? কতক্ষণ কে? পড়াই কে? আরে এতে এক দল রে দিয়ে আপাতত বলতেছি, এরকম সব দলই গুল্লি ফিল্লি দিয়ে ও জায়গায় ঘুরি টুরি আইছে, ও শ্বশুর বাড়ি সবাই বেড়াইছে, এ দল ও দল সে দল আরো দল, ঠিক কিনা? সময় মতো অর্থের সাথে সদ্ব্যবহার করবা না, জীবনের সাথে সদ্ব্যবহার করবা না, নামাজটা পড়বা না। এখন যেগুলো ধরা খাইছে সবগুলো জেলখানা বসে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। এই নামাজটা আগে পড়লি ধরা খাওয়া লাগতো না, এইটা জাকাতটা আগেতে দিলি এই বিপদে এখন বস্তা বস্তা টাকা কেউরে দেয়া লাগতো না, কোনো জায়গা ঘুষ দেয়া লাগতো না। সম্পদের সাথে সদ্ব্যবহার করো, জীবনের সাথে সদ্ব্যবহার করো, অর্থের সাথে সদ্ব্যবহার করো, সময়ের সাথে সদ্ব্যবহার করো। আমার জিন্দেগিটা সম্পূর্ণ কাটাইব কার হুকুম? কার তরিকা? নবীর তরিকা। বলেন কার তরিকা? নবীর তরিকা। হুকুম কার? তরিকা কার? এই দুইটা মিললে তাহলে ইবাদত। এদিক তাকান, পোশাক পরা কার হুকুম? কথা কয় না। এটা তরিকা হবে কার? নবী পাক কখনো টাকনু, এ যুবক, টাকনু সুইয়া প্যান্ট পাজামা লুঙ্গি জুব্ব পরেন নাই। তুমি যদি পোশাক পরছো, টাকনু সুইয়া প্যান্ট পাজামা লুঙ্গি জুব্বা ঝুলাই দেছো, পোশাক পরা হবে, নবী আল্লাহর হুকুম হবে, নবীর তরিকায় মেলে নাই, ওইটা ইবাদত হবে না। পুরুষের টাকনুর উপরে থাকবে কাপড়, মহিলাদের টাকনুর নিচেই থাকবে। পোশাক পরছে আধা হাঁটু করে, মহিলারা পায়জামা বানাইছে ডিভাইডেড পায়জামা, আধা হাঁটু করে পোশাক পরা হবে। নবীর তরিকা হলো না, আল্লাহর হুকুম হয়েছে কিন্তু নবীর তরিকায় মেলে নাই, কাজেই তোমার এটা ইবাদত হবে না। যে কাজ করব সব কাজগুলো আল্লাহর হুকুম আর নবীর তরিকায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইরে তৌফিক দান করে। আমি শুধু গাছের গোড়া ধরাই দিছি, এমন করে আপনি বাইতে থাকবেন, উঠতে তালে থাকবেন, শেষ পর্যন্ত যাবেন ইনশাআল্লাহ। আমার সাথে একটা তারিখ মুখস্থ করেন। আর এর আগে একটা এদিক টাকান, জেহাদের ডাক আসছে, ফিলিস্তিন যেতে হবে। এই তুমি কি ফিলিস্তিন যাচ্ছ নাকি? বয় তালবি আলিম, আগে ওঠো, শেষ পর্যন্ত শুনবি। জেহাদের খাতে নাম লেখাতে হবে। ফিলিস্তিন, লিবানন, গাজায় যুদ্ধ করতে যাইতে হবে। রেডি? কারা কারা? মন থেকে? টাকা লাগলেও খরচ করে যাবেন? এবার কমিয়ে গেছে, কাউ না আপনার টাইতে নিলি যাবো, তাই নাকি? টাকা লাগলে যাবেন? টাকা খরচ করতে রেডি? সত্যি রেডি? ভিসা যদি করে দেওয়া হয় যাবেন তো? ঠিক আছে, আল্লাহু আকবার। ও জায়গা গেলি তো যদি মরিয়ে যান তার রাজি? শহীদি জান্নাত, কারণ আলহামদুলিল্লাহ শহীদি জান্নাত। মরতে রাজি কে কে? ইসলামের জন্য জিহাদ করে মরতে রাজি কে কে? আপনার জীবনের দাম কত? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, ঠিক কি ঠিক না? আপনি জিহাদের জন্য জীবন দিতে প্রস্তুত? নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম বল না, একই তো আছি, একই কি হবে? এক হয়ে কিছু করতে হবে না? যা করতে হবে তাই করতে হবে, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো।
জো বাইডেনের চেলারা, নেতানিয়াহুর চেলারা, খ্রিস্টানদের আস্তানা, ইহুদিদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, নেতানিয়াহুর চামড়া, শুয়োরের চামড়া আমরা তুলতে যাবো কে? কতিয়া বলে নেতানিয়াহুর চামড়া কুত্তয় কামড়া, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া, জো বাইডেনের চামড়া, ওই শুয়োরের চামড়া আজ শুনতে যাই আমাকে আতনা ভাগ করবো কে? আল্লাহ, আমরাও তুলতেও যাবো না, বাস কুত্তই তুলে ফেলাবে। ঠিক কি ঠিক না? আমরা গুলিয়ে দেবো, মরে যাবে, কুত্তই ছিলিয়ে খেয়ে গেলাবে। আল্লাহ মুসলমানদেরকে এক ও নেক করে দিক, সবাই বলেন আমিন। জিহাদের ময়দানের জন্য কবুল করেন। আরে ভাই, যাইতে পারতেছেন না, 100% শিওর যাইতে পারতেছেন না, এই যে চেতনাটা ব্যক্ত করলেন, এর বদৌলতে আল্লাহ তাআলা কিয়ামতে বদরি মুজাহিদিনদের সাথে জান্নাতে করে দেবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? একটু ভিতরে থাকতে হবে। বাকি আপনার জীবনের দাম বেশি না 500 টাকার দাম বেশি? কথা কয় না। জীবনের দাম বেশি না 500 টাকার দাম বেশি? জীবনের দাম বেশি না 100 টাকার দাম বেশি? এই সবাই মিলে জিহাদে যে জীবন দিতে রাজি হয়ে গেছেন, জীবন দিতে রাজি হয়ে গেছেন, এটা প্রমাণ হবে যদি পকেটে 100-200 টাকা থাকে, নগদে দিয়ে দেন, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, জীবন দিতে আপনি পারবেন। আর পকেটে 100 টাকা দিয়ে আসবে না, ব্যান্ডে উঠে দেন, আমরা যে জিহাদ করে আসি, আল্লাহকে মাই দিও তোমার সিনসি ভালো হইলে বিসমিল্লাহ কইয়া। আরে সে জায়গা যাবেন। এই ইরানের মেয়েরা জিহাদ ফান্ডে গায়ের অলংকার খুলে দেশে। যারা ফেসবুক দেখছেন, 2-1 সাক্ষী দেন। দেখছেন কি দেখেন নাই? ইরানের মেয়েরা গায়ের অলংকার খুলে দেশে। কয়েক টন স্বর্ণ জমা হয়েছে শুধু মেয়েদের দিয়া অলংকারে। আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের কবজায় আনার জন্য, মুসলমানের নামটাকে পতাকার উপরে উড়ানোর জন্য মেয়েরা অলংকার খুলে দিয়েছে। পর্ব না দুনিয়ার অলংকার, আখেরাতে যে জান্নাতে পর্ব। যে পরিমাণ মানুষ মারা গেছে, 70%, 70% নারী আর বাচ্চা, শিশুরা আর নারী, মহিলারা বেশি মরছে। আল্লাহ সকল মহিলাদেরকে এবং বাচ্চাদেরকে, শহীদদেরকে জান্নাতের পাখি হিসেবে এখনই জান্নাতের মধ্যে ঢুকাই দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ।